খুব মনোযোগ দিয়ে যদি তুমি তোমার প্রিয় খেলোয়াড়ের ক্রিকেট খেলা দেখো তাহলে লক্ষ্য করবে যে তোমার প্রিয় খেলোয়াড়টি সব বল ঠিক সমানভাবে খেলছেন না। কোনো কোনো বল তিনি একেবারে ছেড়ে দিচ্ছেন, তার মানে তিনি ব্যাটের সাথে ইচ্ছা করে লাগাচ্ছেন না, ব্যাটটা তিনি উঁচুতে তুলে ধরছেন, অথবা ব্যাটটা একটু অন্যদিকে সরিয়ে নিচ্ছেন যেন বলটা ব্যাটে না লাগে। অথচ ক্রিকেটের মূল কথা কি? ব্যাটসম্যানদের কাছে 4 অথবা 6 মারা। কিন্তু তারপরও কেন তোমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যানটি বা সবচাইতে ভালো যে ব্যাটসম্যানটি খেলেন বলেই তো তোমার সে প্রিয়, তিনি কেন কিছু বল ছেড়ে দিচ্ছেন? কারণ কিছু কিছু সময়, আমি আবারও বলছি, কিছু কিছু সময় বল ছেড়ে দেয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় খেলা। খেলার অনেকগুলো রুলস থাকে, তার মধ্যে একটা হচ্ছে লিভ দ্য বল। যখন তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবে এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে যখন তুমি বসবে, তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 60টা প্রশ্ন এমসিকিউতে আসে, টোটাল 60 কোশ্চেন্স, তোমাকে অবশ্যই 60টা প্রশ্নের উত্তর করার কোনো দরকার নেই। তুমি তোমার বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর করবে এবং সামান্য অল্প কিছু প্রশ্ন তুমি ছেড়ে দেবে। এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে ওই প্রশ্নের জন্য সবচেয়ে বড় উত্তর। তাহলে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি? বোঝাতে চাইছি যে যদি তুমি পরীক্ষা দিতে বসে দেখো যে কিছু প্রশ্নের উত্তর তুমি পারো না, তাহলে সেটা তুমি স্কিপ করবে, তারপর তুমি পরবর্তী প্রশ্নে চলে যাবে এবং এইভাবে স্কিপ করা, পরবর্তী প্রশ্নে চলে যাওয়া, স্কিপ করা, পরবর্তী প্রশ্নে চলে যাওয়া, এভাবে করে শেষ পর্যন্ত কিছু প্রশ্ন থাকবে যেটার উত্তর তুমি আসলেই পারো না বা যেটার উত্তর তুমি হয়তো শেষ পর্যন্ত দিতে পারবে না। এই বিষয়টি মানবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় মূলত যে পরীক্ষাটা নেয় এটা আসলে ভর্তি পরীক্ষা না, এটা হচ্ছে ভর্তি বাতিল পরীক্ষা। তার মানে যেখানে লাখেরও বেশি, লক্ষাধিক শিক্ষার্থী যেখানে পরীক্ষা দিচ্ছে, সেখানে অল্প কিছু সিটের জন্য লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাহলে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সেই পরীক্ষায় বাদ পড়ছে, টিকছেই কিন্তু অল্প শিক্ষার্থী। তাহলে পরীক্ষার মাধ্যমে মূলত শিক্ষার্থীদেরকে বাছাই করা হচ্ছে, বাদ দেয়া হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে যে পরীক্ষাগুলো এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, সেই পরীক্ষায় কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলোর উত্তর শিক্ষকরাই এমনভাবে সেট করবেন যেন কোনোভাবেই শিক্ষার্থীরা ওই প্রশ্নগুলোর উত্তর না করতে পারে, বা একেবারেই কপাল গুণে ছাড়া ওই প্রশ্নগুলোর উত্তর আসলে শিক্ষার্থীদের জানার কোনো সুযোগ নেই। এমনকি এমনও হতে পারে যে শিক্ষক প্রশ্ন করেছেন তিনি একেবারে প্রশ্ন করার সময়ে ওই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে বুঝতে হবে যে কোন বলটা আমরা খেলবো, মানে কোন প্রশ্নের আমরা উত্তর করব, কোন বলটা আমরা খেলবো না, ছেড়ে দেব, এবং কোন বলটা আমরা জাস্ট ঠেকাবো। তাহলে আমাদেরকে সারভাইভ করতে হবে। কিছু কিছু জায়গায় আমাদেরকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কিছু কিছু প্রশ্ন আমাদেরকে ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করার সবচেয়ে কার্যকরী টিপস অ্যান্ড ট্রিক্স।